আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফ প্যান্ট খুলে নাই, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। ঢাকা ৮ আসনকে আমরা বলেছি ইলেকশনের একটা মডেল বানাবো। আমি এখানে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজ মুক্ত ঢাকা আর গড়বে, যাক কিছু হেদায়েতের পথে আসতেছে। আবার বলে যে ইশরাক হোসেন বলে যে চাঁদাবাজ মুক্ত ঢাকা করতে হবে। চাঁদা করে এখন মুখে আবার শুরু করেছে চাঁদাবাজি। ওই যে চুরি করতে যায়, চোর বলে কেউ চুরি করবেন না, এটা করতে করতে সে চুরি করে। ওই যে আমরা দেখেছিলাম অনেক মানুষ ডাকাতি করেছিল, তো তখন এক ডাকাত বলে এই কেউ ডাকাতি করা যাবে না, ডাকাতি করে যাবে না। ও হলো আরো ২ নাম্বার শয়তান, যে চাঁদাবাজি করে আবার বলে চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয়। ও হলো ২ নাম্বার শয়তান। এই সব শয়তানদের আমাদের মোকাবেলা করতে হবে। শুনেন, বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। বয়সে ছোট হতে পারি, অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আসে। শেখ শাপলাতে যখন আলেমরা আন্দোলন করতেছিল, এত বড় গ্যাংস্টার হয়েছেন, এত বড় কিছু হয়েছেন, ওই রাতে তো আলেমদের সমর্থনে আপনি এগিয়ে যান নাই। আপনার মতন ধোঁকাবাজ প্রতারক খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়েছিল, ঢাকা শহরে আপনার পোস্টার চেয়েছে খালেদা জিয়ার, আপনি একটি পোস্টার উঠান নাই। এগুলা বিএনপির কর্মীরা মনে রেখেছে। আমরা বলবো এরা হলো ভুয়া বিএনপির সাথে আমাদের কোনো অভিযোগ নাই। বিএনপির ভাইরা ইনশাল্লাহ এখানে শাপলাকলিতে ভোট দিবে। আমরা আপনাদের আহ্বান জানাবো, আপনারা শাপলাকলিতে ভোট দেন, আপনাদের দায়িত্ব আমরা নিব। তবে চাঁদাবাজের কাছে যাবেন না, কারণ চাঁদাবাজ জীবন নষ্ট করে দিবে। গতকালকে যে ফ্ল্যাট থেকে আমাদের উপরে পানি ফালানো হয়েছিল, আমি বললাম অপেক্ষা করেন, এই ফ্ল্যাটও দখল করতে আসবে একদিন। অনেক অতি উৎসাহী যারা অতি উৎসাহী হয়েছেন, প্রথমে আপনি যে আঘাতপ্রাপ্ত হবেন সেটা আপনার দলের যে গ্যাংস্টার রয়েছে তার ধারায় আঘাতপ্রাপ্ত হবেন। ওরা আমাদেরকে বলে আমরা নাকি বেশি এসেছি। ভাই বাইশা কোথায় থেকে আসলাম? আপনার তো ৯ ইলেকশন করার কথা, আপনি ৮-এ কেন এসেছেন? ৯-এ কি ভালো লাগে নাই? ওই যে একটু বুদ্ধি করেছিল, অতি চালাকের গলায় দড়ি। মনে করছিল এক জায়গায় বউরে দাঁড় করাবে, এক জায়গায় হলো নিজে দাঁড়াবে। এখন ওইখানে হাবিবুর রশিদ ভাই দাঁড়াইছে, নিজের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে ফার্স্ট হ্যান্ড, যাকে দিয়ে সব কাজ করিয়েছে। এখন আমও গেছে, ছালাও গেছে। কয়েকদিন পরে হলে দেখবেন গুলিস্তানের মোড়ে হলে বসে থাকবে, বলবে যে ভাই আমার আমও গেছে, ছালাও গেছে। আমরা আপনার বিরোধিতা করতে চাই না, কিন্তু নাসির উদ্দিনকে খেপাবেন তো তাহলে আপনার হাফ প্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফ প্যান্ট খুলে নাই, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন, সমুচিত আমরা জবাব দিব। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। তোমার টাকা আছে, আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকি স্টিক স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না, সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন, এক হাতিকে মারা গিয়েছে, লক্ষ হাতি আসনে দাঁড়াবে, তবু আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ আছেন? ওরা বলেছে আমাদেরকে আমরা নাকি বিয়াদব। তো শেখ হাসিনা আমাদেরকে বলেছিল রাজাকার। মানুষ তো মাঠে নেমে এসেছিল। আমি কে, তুমি কে? রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। যদি আমরা ফাঁসির কাষ্ঠ বরণ করতে হয় সব চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা হাসি মুখে বরণ করব, তবে তাদের সাথে আঘাত করবে না। আমাদেরকে তারা বিয়াদব বলেছে। কে বলেছে? চাঁদাবাজ। এই সব চাঁদাবাজ সন্ত্রাসী যারা জনগণকে বিভ্রান্ত করছে, আমরা তোমাদের লাস্ট দুর্গ দেখে নিব। দেখি তোমার কতটুকু বুকের পাটা এই নাসিরউদ্দিনে তোমাকে দেখে নিবে। তোমার মানুষের যে জুলুমের রাজত্ব তুমি চালিয়েছিল, আমরা এসেছি মজলুমের পক্ষে লড়াই করে। তোমার জালেমের যে সাম্রাজ্য আছে ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব।